আর এবার নজর রাখবো আগামীকাল শহর কলকাতায় মমতা তৃণমূলের মিছিল রয়েছে। হ্যাঁ, শর্ত সাপেক্ষে এই মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট। কি কি শর্ত রয়েছে আরো ডিটেল জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কি কি শর্ত রাখা হয়েছে এই মিছিলের ক্ষেত্রে? দেখো, মিছিলের ক্ষেত্রে শর্ত হচ্ছে দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এই মিছিল করা যাবে। যে রুটে মিছিল চেয়েছিল তৃণমূল কংগ্রেসের ছাত্র এবং যুব সংগঠন, সেই মিছিল রুট বদলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল হবে এবং রাস্তার একটা দিক ফাঁকা রাখতে হবে। 1000-এর বেশি জমায়েত করা যাবে না, কোনো লাউড স্পিকার ব্যবহার করা যাবে না, হ্যান্ড মাইক ব্যবহার করা যেতে পারে। এছাড়াও যেগুলো স্ট্যান্ডার্ড মেজারমেন্টের কথা শব্দবিধি মানতে হবে, কোনো উস্কানিমূলক বা প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না। এছাড়া মিছিল যেখানে শেষ হবে হাজরা মোড়ে, সেই জায়গা থেকেই কিন্তু নতুন করে ওই জমায়েত কিন্তু ওখানেই শেষ করে দিতে হবে। অর্থাৎ মিছিল শেষ হলো সেখানে আবার একটি নতুন করে সভা, তা করা যাবে না। এছাড়া পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে, তারা যথাযথ পুলিশ মোতায়েন করে এই পুরো পরিস্থিতি যাতে শান্ত শৃঙ্খলা মেনটেন করে এটি হয় সেটা নির্দিষ্ট করবে। এছাড়াও মানুষের অসুবিধা যাতে না হয় সেক্ষেত্রে এই রাস্তার বিষয়টিও পুলিশ দেখভাল করবে, এমনটা নির্দেশ দিয়েছে। তোমায় জানিয়ে রাখি, 2023 সালে 2 মে রাজ্যে আমাদেরই একটি মামলাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তখন যায়। সেই মামলায় যে জাজমেন্ট এসেছিল এবং বিগত যখন বিজেপি এ রাজ্যে বিরোধী অবস্থায় ছিল, জগন্নাথ চট্টোপাধ্যায়ের করা একটি মামলা, এই বিভিন্ন মামলা কলকাতা হাইকোর্টে এর আগে যে রায়গুলি দিয়েছিল সেই রায়গুলিকে সামনে রেখে এই নতুন নির্দেশ কলকাতা হাইকোর্টের। এবং তৃণমূল ছাত্র এবং যুব তাদের তরফে নিট সর্বভারতীয় যে পরীক্ষা, সেই পরীক্ষায় যে প্রশ্ন ফাঁস সহ একাধিক সাম্প্রতিক ইস্যু রয়েছে, সেই ইস্যুর প্রতিবাদী তারা এই মিছিল করতে চায়। শর্ত সাপেক্ষে বিচারপতি সৌগত ভট্টাচার্য অনুমতি দিয়েছেন। একই সঙ্গে যে বিষয়টা না বললে নয় তা হচ্ছে, বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি একটি মন্তব্য করেছেন যে মনে পড়ে যাচ্ছে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী, তিনি কোচবিহারে একটি মিছিল করতে অনুমতি পাননি, তিনি সার্কিট বেঞ্চে আবেদন করেন, আমি কিন্তু তখন অনুমতি দিই। অর্থাৎ এই শুভেন্দু অধিকারী বিজেপিকে যে এই ধরনের মিছিল করার জন্য বারবার হাইকোর্টে ছুটে আসতে হয়েছে, সেটিও খুব সূক্ষ্মভাবে বিচারপতি বড় ইজলাসে সব পক্ষকে শুনিয়ে দেন। বেশ। যুব তৃণমূল কংগ্রেস আর তৃণমূল ছাত্র পরিষদ যেটা মিছিলের জন্য পারমিশন চেয়েছিল আগামীকাল, সেটা রিজেক্ট করেছিল, এর আগের সপ্তাহ রিজেক্ট করেছিল। সেটা মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য যে বললো যে বেলা 2:30 থেকে 4:30 পর্যন্ত বালিগঞ্জ ফাঁড়ি টু হাজরা মোড় পর্যন্ত মিছিলের পারমিশন দিয়েছে আগামীকাল। লোক সংখ্যাটা বলছে বোধহয় 1000 হবে, এটা লোক সংখ্যা লিমিট করে দিয়েছে। যেমন থাকে রাস্তার একধার দিয়ে যাবে।